চাচা আর ভাতিজার সম্পর্কটি রক্তের বন্ধনকে ছাড়িয়ে এক ধরনের বিশেষ বন্ধুত্বে পরিণত হয়। আসসালামু আলাইকুম, নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওর শুরুতেই ছোট্ট একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। প্লিজ আপুরা, কমেন্ট করতে গিয়ে লাইক দেওয়ার কথাই ভুলে যান। দুপুরে রান্না বসিয়েছিলাম আর তার মাঝেই আমার মা ফোন করেছে। বড় আপা, ভাই সবাই মিলে বাড়িতে। আমরা তো গত ২ দিন আগে খালাবাড়ি থেকে বেরিয়ে আসলাম। তো এখন মা আবার বলতেছে যে সবাই যেহেতু এক জায়গায়, তো তোরাই শুধু দূরে, তো চলে আয়। তো আমি তো যেতে চাচ্ছিলাম না, যে ২ দিন আগেই তো একসাথে সবাই মিলে আসলাম, আজকে আবার যাবো, আমি তো রান্না উঠিয়েছি। তো আমার মা বলছিল যে চালগুলো সেঁকে তারপরে কোনো একটা কাপড়ের উপরে মেলে দিয়ে আসতে। তো আমিও তাই করলাম। আর ওইদিকে আমি আলু সেদ্ধ দিয়েছিলাম। তো দেখি যে মাটির চুলায় সেদ্ধ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে আমি গ্যাসের চুলায় দিয়ে গোসল করে ফেলেছি। আর সবকিছু এখন রেখে তারপরে যাচ্ছি, কি আর করার। এমনভাবে বলছিল যে না যেয়েও পারছিলাম না। তো ফার্স্টে আমি না করে দিয়েছিলাম। তারপরে আবার বলছিল যে আপনাদের ভাইয়ের কাছে ফোন দিতে। তো তাকে তো রাজি করে ফেলেছে। আর সে অল্পতেই রাজি হয়ে যায়। কারণ ভাবে যে আমরা না গেলে হয়তো কষ্ট পাবে। আর তারা বেঁচে আছেন বলেই হয়তো এমনভাবে বলেন, যেদিন থাকবেন না সেদিন আর কেউই বলবে না। তো এমন ভেবেই তারপরে যেতে হয়। কিছুই করার নেই। আর আমরাও তারপরে ছুটে যাই। আর এই যে ইনি আমার দেবরের ছেলে। তো আমাদের সাথে যাওয়ার জন্য কান্না করছিলেন। তারপরে আমরা দাঁড়িয়ে থেকে রেডি করে নিয়ে আসলাম। তো আমাদের যেহেতু আগে থেকেই যাবো, ওই রকমের কোনো আম প্রিপারেশন ছিল না। তো ওইভাবেই ওকেও বলা হয়নি। তো হঠাৎ করে যেহেতু ফোন আসছিল, তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তখন ও কান্না করছিল, ও আমাদের সাথে যাবে। তারপরে আপনাদের ভাইয়া বলছিল যে নিয়ে যাই। তো এই তো সাথে করে নিয়ে যাচ্ছি। চাচা আর ভাতিজার সম্পর্কটি রক্তের বন্ধনকে ছাড়িয়ে এক ধরনের বিশেষ বন্ধুত্বে পরিণত হয়। চাচারা অনেক সময় বাবার মতো কঠোর না হয়ে আবার বন্ধুর মতো আপন হয়ে ভাতিজাকে আগলে রাখেন। তাদের স্নেহের মধ্যে থাকে হাসি, খুনসুটি, ছোট ছোট আনন্দ আর শেখানোর মতো মূল্যবান জীবনবোধ। এই যে কথাগুলো, এগুলো হয়তো আগেরকার দিনেই চলতো, এখনকার না। এখনকার দিনে সম্পর্কের কোনো মূল্য নেই। কে চাচা কে ভাতিজা তার কোনো ঠিকই নেই বলা যায়। এদিকে আমরা বাড়িতে আসার পরে দেখি যে পিঠা পার্বণ চলছিল। আমার মা ভাপা পিঠা বানিয়েছে, আবার চিতই পিঠা বানাচ্ছে। তো আপনাদের ভাইয়াকে তো নাস্তা দিয়েছি, অন্যান্য নাস্তা খাওয়ার পরে পিঠা দিয়েছি। তো পিঠা নিয়ে এই খাট থেকে ওই খাট, ওই খাট থেকে এই খাট, মানে ভাইয়ের ছেলে মেয়ে, বোনের মেয়ে, আবার আমার দেবরের ছেলে, সবাই মিলে একটা খেলায় ব্যস্ত ছিল। আর সে খাবে, তো একটা নিলিবিলি পরিবেশই পাচ্ছিল না। তো আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপরে আমার দেবরের ছেলে কান্না করছিল চলে আসবে। তো আমরাও এইজন্যই চলে আসলাম। ও না থাকলে হয়তো আমরা থাকতাম। তো সন্ধ্যার পর অনেকগুলো পিঠা ছিল। আমি আবার কয়েকটা পিঠা মাকে বানিয়ে দিয়ে আসলাম। তো আজকে এ পর্যন্তই।